আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আপনারা এতদিনে কিন্তু আগে পরে সবাই শুনছেন মাতৃপুরের কাজির ভাত। এখন আজকে দেখাবো কিভাবে কাজিটা পাতলাম, কিভাবে এখন রান্না করব। এখন এই যে আমার কাজি পাতা আর কি, আমি 5-6 দিন আগেই কাজিটা পেতে রেখেছি। কি আপনারা চাইলে মাটির হাঁড়িতেও কাজিটা পাততে পারেন। অবশ্য হালকা গরম পানি করে চালটা ভালো করে ধুয়ে তার ভিতরে ভিজিয়ে রাখলে কাজিটা হয়ে যায়। তবে আগের মুরব্বীরা বলছে যে, আমরা শুনছি, সবার মুখে মুখে শুনছি যে 7 দিনের আগেই কাজিটা খেলে কোনো সমস্যা হয় না। অবশ্য এখন কিন্তু অল্প গরম অল্প শীত, বেশি গরমে কাজি খেলে দেখা যায় অনেক সময় পানির পিপাসা পেয়ে যায়, তারপরে ভর্তা বাড়তে গেলে হাত করে জ্বালা করে, মানে পেটের ভিতরে গরম হয়ে যায়। এই কারণে আজকে রান্না করব এই কাজির ভাত। এইখানে পাতা ছিল, আমি পেতেছি এই পাতিলে করে। যেমন আমি এখন এইখানে পাইনি, মাটির হাঁড়ি পাইনি, তার জন্য এটাই পেতে রেখেছি। এখন পানিটা ছেঁকে চালটা পরে দেব। কাজির ভাতের সাথে আমরা কি ভর্তা করি, পটল ভর্তা, বাদাম, যে ভর্তাগুলো করব আর কি, পটল ভর্তা, বাদাম ভর্তা, কলা ভর্তা, সাথে বেগুন, ধনেপাতা, কালো জিরা, তারপরে ডাল ভর্তা, এই যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ কাজির ভাতের সাথে কিন্তু ইলিশ মাছটা খুবই ফেভারিট একটা খাবার। তারপরে ফাইনাল লুক দেখতে পারবেন যে ভর্তা কয় আইটেমের ভর্তা করি, কিভাবে ভাতটা সম্পূর্ণ যখন রান্না করব কিভাবে ভাতটা রান্না হয়ে যায়। পরের ভিডিওতে দেখতে পারবেন ফাইনাল লুক। পাতিলে রান্না বসাইতে আসছি ভাত, এখন এইভাবেই রান্না করব। কেউ আবার চাইলে কিন্তু এই চালের সাথে আলাদা করে চাল ধুয়ে মিলাই দিতে পারে। তো অবশ্য আমরা অল্প লোক, আমাদের আর আলাদা করে চাল দিতে হবে না। আমরা যেই চাল দিয়ে কাজি পেতেছিলাম সেই চাল দিয়ে এখন রান্না করব কাজির ভাত। এটাকেই বলে মাদারীপুরের কাজির ভাত। আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন রান্না করা শেষ করার পরে। দেখেন এখন এই ধনেপাতাগুলো বাছবো, যে ভর্তার আইটেম বানাবো আমরা সেইগুলো গোছ করতেছি। এই বেগুন কাটতে হবে, পটল কেটে নিতে হবে, তারপর বাদামগুলো ধুয়ে আবার কড়াইতে করে টেলে নিতে হবে। তারপরে ভর্তা আমাদের শিলপাটায় ভর্তা বাটতে হবে। এখন বেগুন কেটে নিচ্ছি, বেগুন ভর্তা বানানোর জন্য। আপনারা দেখেন আমি ভর্তা করার জন্য কিভাবে কেটে নিলাম। এটা এখন কাটা শেষ। তারপরে ভালো করে ধুয়ে তেলে এটাকে ভাজতে হবে। তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানাতে হবে। ভর্তা বানানোর পরেই তো দেখতে পারবেন। এখন এই ধনেপাতাগুলো ভাজতে হবে। আমার যেটুক দরকার, আমরা লোকজন কম দেখে ধরেন না, একটা কলা নিচ্ছি, একটা কলা ভর্তা করলে আমাদের হয়ে যাবে। তারপর পটল নিচ্ছি কটা, আমাদের প্রয়োজন মতো আর কি, যে প্রয়োজন মতো নিয়েছি। যদি বেশি লোক থাকে তাহলে আরও বেশি বানাতে হবে। আপনারা বেশি থাকলে বেশি বানাবেন, কম লোক থাকলে কম বানাবেন। যেটুক আপনাদের প্রয়োজন ওইটুকুই। আমাদের প্রয়োজন মতো আমরা সব কিছু গোছগাছ করে নিচ্ছি, আপনারাও এইভাবে করবেন। ধনেপাতাগুলো এখন বাছতেছি, বেছে ভালো করে ধুয়ে তারপরে তেলে টালতে হবে। এটা চিংড়ি মাছের শুটকি টালতেছি, আর এটা বাদাম ভালো করে ধুয়ে তেল দিয়ে টালতেছি ভর্তা করার জন্য। তারপরে কলা ধুয়ে নিচ্ছি, এখন বেগুন ধুয়ে নিচ্ছি কেটে, পটল কেটে নিয়ে রেডি করে নিয়েছি, কলা কিন্তু কেটে নিচ্ছি। এটাকে সেদ্ধ করব, ডাল সেদ্ধ করব, শুটকি টালতেছি, বাদাম টালতেছি তেল দিয়ে। আমি কিন্তু আবার চলে আসছি কাজির ভাত সম্পূর্ণ রেডি করে। এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে কাজি বানালাম, কিভাবে রান্না করলাম, কি ভর্তার আয়োজন করলাম। এখন দেখেন সেই ভর্তাগুলো কমপ্লিট করে সম্পূর্ণ করে শিলপাটায় বেটে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য নিয়ে আসলাম আবার ভর্তাগুলো দেখাতে।
এটা চিংড়ি মাছের শুটকি ভর্তা, এটা বাদাম ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা ডাল ভর্তা, এটা ধনেপাতা ভর্তা, এটা কালিজিরা ভর্তা, এটা হলো কলা ভর্তা, এটা পটল ভর্তা। এই যে ইলিশ মাছ। এই যে কাজের ভাত সম্পূর্ণ হয়ে গেল। ভাতগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা। কাজের ভাত মানে ভর্তার অনেক রকমের আইটেমের ভর্তার আয়োজন করলাম মাদারীপুরে। সম্পূর্ণ রেডি করে ফেললাম। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো কাজের ভাত। আপনাদের কার কার ভালো লাগে, কার কার পছন্দ, সেগুলো কমেন্টে জানাবেন আর কেমন হলো বলবেন।